এই চিড়িয়াখানা কর্মীরা দেখতে পাচ্ছেন এটা আসলে কতটা প্রাণীদের সাথে সম্পর্ক। চাচা কি ধরতে পারেন নাকি? এখন খাওয়ার টাইম ডিস্টার্ব করে লাভ নাই তো। প্রিয় দর্শক, আমরা এসেছি চট্টগ্রাম চিড়িয়াখানায়। আমরা আজকে আপনাদেরকে দেখাবো চিড়িয়াখানার যে কর্মচারীরা রয়েছেন, যারা হচ্ছে প্রাণীদেরকে খাবার পরিবেশন করেন, তারা কতটা ঝুঁকি নিয়ে এখানে ঢুকে বাঘের খাঁচায়, সিংহের খাঁচায় ঢুকে খাবার দেয়, এটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। বন্ধুরা নিশ্চয়ই মজা পাবেন, সাথেই থাকুন, দেখতে থাকুন। শেষ 6টা জনপতি 2টা করে মনে হয় না? না না, একটা 4 কেজি দিন, ইয়া 4 কেজি দিন, 4 কেজি 4 কেজি। আচ্ছা আচ্ছা, বিশেষ করে 4 কেজি দিতে হবে। এগুলোর জন্য 4 কেজি, আর এগুলো ছোট তো এগুলোর জন্য 4 কেজি, আর এগুলোর জন্য 5 কেজি। এগুলো যে খানা বেশি না? এই যে ক্ষুধার্ত বাঘ, হ্যাঁ কিভাবে খাবে এই এখন। এই যে এটা না, এই চোর চোর, এই পারা দাও ভাই, দৌড় দিব। দিব তোর আর কোনো টাকাই তো ট্রেনিং করতে করে দাও। ওদেরকে একটা খাঁচায় বন্দি করে রাখছেন, এই তো? এখন হচ্ছে দরজা খুলে দিবেন। দরজা খুলে দেবো আর ঢুকে দেবো। সমস্যা নাই, দেন আপনি দেন, এখান থেকে দিব। হ্যাঁ পানি ওই দেখো, ভয় পাচ্ছ? এই বাবু ভয় পাচ্ছে? বাবা আসো আসো, দেখি আসো। পানি না পড়বে। এই যে দর্শক, আমরা এখন বাঘের খাঁচায় খাবার দিব। এই যে ক্ষুধার্ত বাঘ কি করছে দেখতেই পাচ্ছেন, পারতেছে না যে দরজা খুলে ফেলতে। তারা কিন্তু আসলে খুবই ক্ষুধার্ত। তো আমরা হচ্ছে এই যে আমাদের ভাই, আর একটা ভাই আছে চিড়িয়াখানার যে ভাই কর্মী, উনি হচ্ছে বাঘের খাঁচায় এই ঢুকবে, ঢুকে হচ্ছে খাবার দিবে। আমরা আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম, এই যে এখানে প্রায় 5টা বাঘ আছে।
এই বাঘগুলো হচ্ছে এই খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। এই যে খাবার দেওয়া হচ্ছে। এই যে চারটার জন্য 5টার জন্য 5 জায়গায়। এগুলা কি একজনের জন্য দিচ্ছেন না না, ভাগ করে দিতেছি। ভাগ করে দিচ্ছেন? এই যে ওইখানে দেয়া হয়েছে। এই যে এটা আরেক জায়গায়। টোটাল হচ্ছে 5 জায়গায়। 5 জায়গায় 5 জনকে দিচ্ছেন। গুড। তার আগে পাঁচটা বেশি আছে হ্যাঁ। তো। এই যে এখন হচ্ছে তালা এদিকে বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই যে এই যে এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। এই আমাদের জো বাইডেন কই? জো বাইডেন চাচা, জো বাইডেন কোনটা? জো বাইডেন চিনেন আপনি? এইটাই না? এই যে দর্শক, জো বাইডেন, ছোট্ট জো বাইডেন কিন্তু এখন আর ছোট নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সে খাওয়া দাওয়া করছে। এতক্ষণ কিন্তু ওই প্রান্তে ছিল। তো বন্ধুরা, আমরা আসলে আছি বাঘের খাঁচায় খাবার দেয়া নিয়ে। বন্ধুরা সাথেই থাকুন, দেখতে থাকুন। এটা তো না তো শুধু কেন চাচা? আমাদের পালা। ও পালা, আপনারা পালেন? খুবই পাহারা, রাতে একটা নাইট গেটে পুরো চাকরি করেছে। তাই নাকি? আপনারা পালেন ওরে? আহ আহ আহ। এবং আপনি দেখেন এই বালতিটা আপনি এখানে রাখেন, এই দেখেন। হ্যাঁ আদিকে আসেন। হ্যাঁ। এই বালতিটা এখানে রাখেন। হ্যাঁ হ্যাঁ। যে বন্ধু না দেবে শুনতে ধরবে না। মানে আপনি বললে ধরবে? তো আমি বললে ধরে খাবে, নাই ধরবে না। মানে আপনারা এটা শিকারি হয়েছে আমাদের। হ্যাঁ এটা শিকারি হয়েছে। শিকারি হ্যাঁ। খাবে না? না। আর কেউ কিছু বলবে না। ও অনেক ভালো। হ্যাঁ, মানুষের থেকে ভালো, মানুষের থেকে। কিন্তু ছোট বাচ্চা কাচ্চা আবার দেখতে পারে না, খোলামেন দেখতে পারে না। মাছের চেয়ে ভালো কিন্তু। তাহলে এটা কি এখন সিংহের দিবেন? এখন থেকে হ্যাঁ, এখন মাংস দিব পরিরে পরিরে। এই যে সেই বিখ্যাত পরী, চট্টগ্রাম চিড়িয়াখানার পরী। আপনারা জানেন পরী থেকেই কিন্তু আসলে অনেকগুলা বাঘের জন্ম নিয়েছে নাকি? এই পরী কিন্তু আমাদেরকে অনেকগুলো বাঘ উপহার দিয়েছে। তো দর্শক, এই যে পরীর খাঁচায় হচ্ছে এখন আমাদের কি বলছেন চাচা? আমার নাম মফিজ। মফিজ ভাই। এই মফিজ ভাই ঢুকছে পরীর খাঁচায়। এই যে দেখতে পাচ্ছেন পরীকে খাবার দিবে। এই যে পরী, এই যে পরী, ক্ষুধার্ত পরী। এটাই তো পরী না? ও সরি, এইখানে এই যে এখানে পরী। বাড়িতে নিতে পারবেন। হ্যাঁ, নিতে পারবেন এখান থেকে থাকবেন। তো মাংস দেবো তো। এই যে পরী, দেখেন কিভাবে। এই মফিজ ভাই খাবার দিয়েছে কয়টা? 3টা 4টা? 4টা মুরগি, আর 5 কেজি মাংস। 5 কেজি মাংস। এটা একদিনের খাবার মনে হয় না? এই এক দিনে দেহ অনুসারে এটা খানা। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, বুঝতে পারছি। অতিরিক্ত দিলে থাকবে, হ্যাঁ। আর কম দিলে শেষ করে নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। আর এখন কমই ছিল তো, এখন তো যা দিয়েছে এটাও একটু বেশি হচ্ছে। এই যে এখন হচ্ছে সারা খাবে। এটা তোমার সে পানিতে যাচ্ছে, তার হচ্ছে গরম লাগতেছে। আসলে আমরা জানি যে বাঘ এটা কিন্তু গরম সহ্য করতে পারে না। হ্যাঁ, না না কি বলে? দর্শক দেখতে পাচ্ছেন এই যে চট্টগ্রাম চিড়িয়াখানায় কই কিছু দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন চট্টগ্রাম চিড়িয়াখানার যে পরিচ্ছন্নতা কর্মী আছে, খাঁচার ভিতর ঢুকেই
খাবার দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ওখানে একটু দাঁড়ান। মানে কি ঘটনা, কি আপনি বাঘের খাঁচায় কিভাবে ঢুকলেন? হ্যাঁ, সমস্যা নাই, এখানে রেস্ট করে। দর্শক এই যে দেখতে পাচ্ছেন বাঘের খাঁচায় এই চিড়িয়াখানা কর্মীরা দেখতে পাচ্ছেন এটা আসলে কতটা প্রাণীদের সাথে সম্পর্ক। চাচা কি ধরতে পারেন নাকি? ধরা যায়, কিন্তু খাবার টাইম কম। এখন খাওয়ার টাইম ডিস্টার্ব করে লাভ নাই তো? তো আপনার ভয় লাগে না চাচা, ভয় লাগে না? না, ভয় আগে লাগতো, এখন ভয় লাগে না, কেন অভ্যস্ত হয়ে গেছি তো। ও চিনে আপনাকে? চিনি আমার। মাশাল্লাহ মাশাল্লাহ, আসলে এটা প্রাণীদের সাথে একটা সম্পর্ক থাকা ভালো। আপনি ছোট থেকে বড় করছি তো। হ্যাঁ। জন্য এটার সাথে ওর যার কারণে হচ্ছে আপনাকে কিছু করতেছে না, না? না। কত বছর ধরে চাচা, কত বছর ধরে আপনি এটা তো চিড়িয়াখানার জন্মের থেকে। জন্ম থেকে এখানে, মানে একে দেখাশোনা করেন আর কি? ওর নাম কি? ওর নাম হচ্ছে পিঙ্কি রাখছিলাম, মিলাকি। আচ্ছা, পরবর্তীকালে এটার নাম চেঞ্জ হয়েছে না? মিলে গেছিলাম আর কি। এই মুহূর্তে তো এত বড় বাঘ আপনাকে আসলে কিছু করতেছে না, এটা সম্পর্ক ভালো হওয়ার কারণে নাকি? খুবই ভালো, খুবই ভালো। আসেন আসেন, এখন খাবার দিচ্ছেন না? জি। কয়টা মুরগি দিলেন? এখন এইটার 4 কেজি, ওটার 4.5 কেজি, দুইটা আছে তো, দুই ভাগে ভাগ। খুবই ভালো, খুবই ভালো।